হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রায় 3 সপ্তাহ পরে আমি আজকে একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতেছি। গত 3 সপ্তাহ আগে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম ঈদ করার জন্য। প্রায় ঈদের 15 দিন আগেই আমি চলে গিয়েছিলাম, আর ঈদ করে বাসায় ফিরেছি হচ্ছে গতকাল দুপুরের দিকে। আর বাসায় এসে তো দেখতেছি নাজেহাল অবস্থা। এদিকে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, বাড়ি গিয়ে কিংবা বাড়ি যাওয়ার আগে একদমই ভিডিও শেয়ার করা হয়নি, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ঈদ করতে গিয়েছিলাম হচ্ছে শ্বশুরবাড়িতে, আর শ্বশুরবাড়িতে গিয়ে দেখি এত কাজ। যেহেতু হচ্ছে আমার শ্বশুরবাড়িতে কৃষি কাজ আছে, আর কৃষি কাজের বোতল লেগে যাওয়ার কারণে কোনো ভিডিওই করতে পারিনি। কাজ করতে করতে দেখা গেছে যে খাওয়ার সময়ও পাইনি, সেই জন্য আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। আর আমাদের বাড়িতে যেহেতু ফ্যামিলির মেম্বার অনেকটাই বেশি লোক, সেই জন্য হচ্ছে ভিডিও করা অনেকে পছন্দ করে, অনেকেই করে না। সেই জন্য ভেবেছিলাম একবারে ঢাকায় ফিরে বাসায় গিয়ে ভিডিও করব। আর এই যে বাসায়ও চলে এসেছি, প্রায় হচ্ছে 23 দিন পরে আমি বাসায় এসেছি। আর বাসায় এসে তো দেখতেছি একদম নাজেহাল অবস্থা। আপনাদের ভাইয়া যেহেতু ঈদের 4 দিন আগে গেছিল, আর সব বাসা আটকায় রেখে যাওয়ার কারণে সবগুলা আর কি কাপড়ে কেমন যেন একটা সাদা সাদা দাগ হয়ে গেছে, আর কি ফাইনও পড়ার মতো হয়ে গেছে। আর পোড়া কাপড়ে অনেক ধুলাবালি ছিল, যেহেতু আপনাদের ভাই এত কিছু খেয়াল করে না। বাসায় ফিরে তো এইদিকে এইগুলো দেখে আমার পুরা মাথা খারাপ হয়ে গেছে। পরের দিন সকালবেলাতেই আর কি সব কাপড় ধুয়ে দিয়েছি। দেখতেই পেলেন একদম ছাদ ভর্তি কিন্তু সবই আমারই কাপড় ছিল, আর কি আমাদের 3 জনের কাপড় ছিল। আর ছাদ থেকে এসে এই যে এখন দুপুরে রান্না বান্নাটা করব। সকালবেলাতে আর কি হোটেল থেকে নাস্তা এনে খাওয়া হয়েছে, কারণ বাসা তো পুরাটাই একদম নোংরা ছিল। দুপুর পর্যন্ত বাসাটা পরিষ্কার করে তারপরে আর কি কাপড়গুলো ধুয়ে এসে এখন এই যে দুপুরে রান্না করতেছি। দুপুরে রান্না করব হচ্ছে আলু দিয়ে গরুর ভুঁড়ি ভোনা, আর হচ্ছে মুগ ডাল দিয়ে গরুর তেল দিয়ে আর কি রান্না করব। এদিকে মশলাটা আর কি কষিয়ে নিচ্ছি। আজকে একদম শর্টকাটে রান্না করা দেখাচ্ছি আপনাদেরকে। রান্নার ডিটেলস আমি বলতেছি না। আবার অনেক আপুরাই আছেন আমার থেকে অনেক অনেক ভালো রান্না করতে পারেন, অনেক গৃহিণী আপুরাই আছেন। তো এই যে এদিকে হচ্ছে গরুর ভুঁড়িটা আর কি আমাদের বাড়ি থেকে এনেছিলাম, কুরবানির যেই গরু দেয়া হয়েছিল সেখান থেকে যেই ভুঁড়িটা হয়েছিল, তো এটা হচ্ছে সেটাই। প্রায় হচ্ছে 3 সপ্তাহ মতো ভিডিও না দেয়ায় হয়তোবা আমার চ্যানেল একদমই ডাউন হয়ে গেছে। আজকের ভিডিওটা আপলোড করার পরে আমার ভিডিওতে ভিউ হবে কিনা, আমি তো এই জিনিসটাই ভাবতেছি যে আমার ভিডিও কেউ দেখবে কিনা, আমাকে কেউ মনে রেখেছে কিনা। যদি মনে রেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা আমাকে মনে রেখেছেন। হয়তোবা এখনও অনেকেই গ্রামে আছে, গ্রাম থেকে এখনও আসেনি। আমি আর কি একটু তাড়াতাড়ি গিয়েছিলাম দেখে একটু তাড়াতাড়ি চলে এসেছি গ্রাম থেকে। অনেক আপুদেরকে তো দেখতেছি গ্রামে গিয়ে গ্রামের ব্লগ কত সুন্দর করে আপলোড করতেছে, ঈদের ব্লগ আপলোড করতেছে। আর আমি গ্রামে গেলে কি হয়, একদমই সময় পায় না, বাচ্চা কাচ্চা নিয়ে কাজকর্ম নিয়ে একদমই সময় পায় না। আর যতটুকুই বা সময় পাই অতটুকু ওই যে বললাম কেউ পছন্দ করে না দেখে ভিডিও করা হয় না। আর এদিকে কিন্তু রান্নার পাশাপাশি আমি থালা বাসনগুলো ধুয়ে নিতেছি, সেই সাথে ওই যে রান্নাও চলতেছে। রান্না করতেছিলাম তো গরুর ভুঁড়ি আর মুগ ডাল দিয়ে গরুর তেল দিয়ে আর কি রান্না করতেছিলাম। এদিকে গরুর ভুঁড়িটাও রান্না হয়ে গেছে, আবার মুগ ডালও রান্না হয়ে গিয়েছে। এখন দুইটাতেই হচ্ছে একটু করে গরম মশলার গুঁড়ি দিয়ে দিব, আর একটু ঝোলঝোলই রেখেছি কারণ এগুলো হচ্ছে রুটি দিয়ে খাওয়া হবে, সেই জন্য হচ্ছে ঝোলঝোল রেখেছি যাতে রুটিতে খেতে একটু ভালো লাগে। অনেক দিন পর আর কি ভিডিওতে ভয়েস দিতেছি, সেই জন্য কেমন যেন একটা জড়তা চলে এসেছে। ভয়েস দিতে যাচ্ছি, আবার হচ্ছে বেঁধে বেঁধে যাচ্ছে, আবার কেটে আবার ভয়েস দিতেছি, এই হচ্ছে আমার অবস্থা। ভয়েস দিতে এসেছি 4-5 মিনিটের একটা ভিডিও, প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে। এদিকে আপনাদের ভাইয়া কিছু ডিম এনেছিল, বাসায় কোনো ডিমই ছিল না, তো সেইগুলো এনেছিল আর কি সকালের দিকে নাস্তা আনার সময়।
তো এখন হচ্ছে ডিমগুলো ক্লিন করে তারপরে আর কি ফ্রিজে রেখে দিব। ডিম সবসময় কিন্তু আমি ক্লিন করে রাখি, সেটা আমার সব আপুরাই জানে, আর ক্লিন করে রাখাই ভালো। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।